এখানে এরকম একটা ঘটনা ঘটছে। এই ঘটনাটা যদি আপনারা দেখেন তাহলে অবাক হয়ে যাবেন। এখানে যে মুসল্লি যারা আছে কেন জমা হচ্ছে অবশ্যই আপনাদেরকে বিস্তারিত দেখবো। আপনারা একটা ভিডিওটা দেখতে থাকেন মনোযোগ সহকারে। এখন এই যে আপনারা ভিডিওর মাধ্যমে একটা জিনিস যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যে একটা মাজার দেখা যাচ্ছে, এই মাজারের যে মূল রহস্য, এই রহস্য নিয়ে কিন্তু একটা আপনার এই বিশৃঙ্খলা তৈরি হয়েছে এলাকাবাসীর মাধ্যমে। যদি আপনারা পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন কিরকম কিরকম ঘটনা ঘটছে, তাদের কি দাবি এখানে এই মাজার নিয়ে যে কি দাবি, এই দাবিগুলো অবশ্যই দেখতে পারবেন। এত পরিমাণে যে ফুল সজ্জা অনেক কিছু ভাবে যেমন করেন যে এই মাজার তৈরি করা হয়েছে, কিন্তু আসলে এই মাজারের অনেক বড় একটা রহস্য আছে। এই রহস্যটা যদি দেখেন তাহলে অবশ্যই আপনাদের কপাল মনে করেন যে আপনার মানে মাথা ঠিক থাকবে না, মাথা মোটামুটি এটা ভালো ধরনের ঘুরে যাবে। এইভাবে যে দুর্নীতি করা যায়, কিন্তু আসলে দুর্নীতির উৎস মানে কিভাবে হইতে পারে, কিছু কিছু মানুষ যারা আছে, উনি একজন ধার্মিক ব্যক্তি ছিল আমরা সবাই জানতাম, কিন্তু ধার্মিক ব্যক্তি থাকার পরেও উনি কিন্তু আপনার মনে করেন যে মোটামুটি মানে যারা দিত, যারা মানে পৈরালি কয়, পৈরালি মাঝে মাঝে করতো, সবাই ওনার কাছ থেকে আসতো, অনুসারী ছিল তাদের। কিন্তু এখানে ওনাকে নিয়ে এখন যে বিজনেসটা তৈরি করতেছে, আসলে এই বিজনেসের জন্য যদি আপনারা দেখেন তাহলে আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন। ওনার এই যে একটা জিনিস নিয়ে পুরো বিস্তারিত অবশ্যই আপনাদেরকে ভালোভাবে খুলে বলবো, আপনারা অবশ্যই দেখতে পারবেন, না দেখলে তো বুঝবেন না। আসলে এই যে উৎস জনতা যা আছে সবাই কিন্তু এলাকাবাসীর দাবি আছে, এখানে কি দাবি আছে তারা কিন্তু আপনারা মোটামুটি ভালোই বুঝতে পারবেন। পুরো ভিডিওটা দেখলেই বুঝেন, একটু বুঝতে পারবেন, তাদের কথাগুলো শুনবেন কি ঘটনাটা ঘটছে, এখানে কি আদৌ লাশ আছে নাকি, যদি থাকে তাহলে তো অবশ্যই বুঝতে পারবেন। ঘটনা কি কও? সাদা নহির এখানে বাড়ি কোন জায়গা আছি, সাদা নহিরের নেত্রকোনা পুরপার সাদা নহিরের বাড়ি ছিল, বাসা ছিল আর কি। এখন এখানে উনি জায়গা কিনা ঘরের মধ্যে উনি এখানে পৈরালি করছে, কবিরাজিগিরি করছে। করার পরে উনি কিছুদিন পরে উনি ইন্তেকাল করছে। ইন্তেকাল করার করে তো পুরপারি মাটি চালি হয়েছে, নিজ এলাকায় মানে মাটি চালি হয়েছে নাকি? নিজ এলাকায় মাটি চালি হয়েছে। আচ্ছা, এখন আমাদের এলাকার কিছু লোক মিলে ওনার কবর এখানে উদ্দেশ্য করে এখানে একটি মাজার মানে একটা মাজার তৈরি করেছে, যাতে ওনার যাতে অনুসারী যারা আছে সবাই যাতে না আইসা মনে যে ওনারা মানে শ্রদ্ধা নিতে পারে, অনুসারী করতে পারে যাতে নাকি। এটা একটা মানে এটা একটা বুয়া জিনিস যেটা বলে নাকি। আচ্ছা আচ্ছা, এটা মানে তাদের নিজ উদ্যোগে বানাইছে, এটা তাদের স্বার্থের জন্য তাদের নিজ উদ্যোগে বানাইছে। যে এত সুন্দর করে মনে করেন যে আপনার এই যে ফুল সজ্জা, যে এত সুন্দর করে ফুল সজ্জা যা করা হয়েছে, এটা মনে হয় যে ওনার যে অনুসারী যারা আছে তাদের মাধ্যমে এটা হয়েছে তাহলে নাকি? আপনাদের দাবি নাকি? আমাদের দাবি, সবার দাবি কি এটাই? আচ্ছা আচ্ছা, তাহলে আপনার দাবি কি, এই দাবি কি মনে হয় যে ওনার এনে ওনার লাশ নাই, তাই তো? আচ্ছা আচ্ছা, তার মানে এটা হচ্ছে মনে হয় শুধু খালি যে মানে ইট দিয়ে যে বানাইছে, এটা একটা পরিকল্পিত মানে ঘটনা আর কি। কয়েন আপনার মূল ঘটনা কয়েন কি হয়েছে? মূল ঘটনা তো হয়েছে তো খুব বড় দিছে, মানুষ তো নাই তলে। এখন আপনারা এটার বিষয়ে আপনি কি মানে কি চাইতেছেন, সমাধান কি চাইতেছেন? সমাধান এটা থাকতো, যেহেতু এখানে যেহেতু আপনার লাশ নাই, এখন আপনারা কি চাইতেছেন মানে এটা যাতে বাঙ্গাল লাগে, তাই তো? আপনার এটা কি গ্রামবাসী যারা সবাই কি সবাই একসাথে? যে দেখতে পারতেছেন এখানে অনেক মানুষ আপনার জড়ো হয়ে গেছে এই বাড়িতে এটা ভাঙার জন্য। আপনারা সবাই বুঝতে পারতেছেন, এই যে দেখেন এখানে মোটামুটি আলাপ আলোচনা চলতেছে। এটা মানে তাদের যে অনুসারী যারা আছে, ওনার যে অনুসারী যারা আছে তারাই কিন্তু এটাকে তৈরি করছে। এটা তো তারা আপনারা সবার কাছে বুঝতে পারছেন। লাশ কি আপনার লাশ হয়েছে উনি যেন আগে থাকতে ওই জায়গায় আছে নাকি? আর এটা শুধু খালি ইট দিয়ে বানাইছে মানুষকে বোঝানোর জন্য। আচ্ছা, এখন আপনারা এলাকাবাসীর দাবি হয়েছে এটা টাকা যাইবো না, এই তো? আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। তাহলে আপনারা সবাই তো একসাথে চাইতেছেন এটা। দর্শক আপনারা তো বুঝতেই পারতেছেন এটা যে কি কাজটা হয়েছে, এটা আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন। এখানে মনে হইতেছে রমরমা ব্যবসা তৈরি হইতেছে, এটার সাথে যারা জড়িত আছে
তাদেরকে যদি এটা ভাঙা না হয় তাহলে অবশ্যই তাদেরকে আইনগত ব্যবস্থা হবে, আমরা এটা প্রতিরোধ করবো। আপনারা সবাই এই ভিডিওটা শেয়ার করে দিবেন, এমন যাতে না করতে পারে। যদি সবাই যদি এরকম ব্যবসা মনে করেন যে তৈরি করে, আমরা তো এখন চাইতেছি না, যে দেখতে পারতেছেন এখানে কি এরকম এটা তৈরি করা হয়েছে। আসলে এটার যে মূল ঘটনা যা আছে সবকিছুই আমরা বের করব। জাউসি গ্রাম, নেত্রকোনা 40 ইউনিয়ন, রায়দুম জাউসি, আপনার এই 40 হাজার থেকে 1 কিলোমিটার দূর। তারা কিন্তু এই বাড়িটাকে ঘিরে, বুঝছেন, এই মাজার নিয়ে 48 ঘন্টা টাইম দিয়ে গেছে। 48 ঘন্টার ভিতরে এটাকে উচ্ছেদ করতে হবে। যদি আপনি উচ্ছেদ না করে, যে তারা মুসলিরা যারা আছে সবাই কিন্তু একসাথে মনে হয় ঐক্যবদ্ধ হয়ে সবাইকে বলে গেছে, যদি এটা ঐক্যবদ্ধ যদি মনে করেন যে হয়ে যদি 48 ঘন্টার ভিতরে যদি ওটা ভাঙচুর না করে, ওটার কিন্তু সমাধান না দেয়, তাহলে এলাকাবাসী এটার আপনার দায়িত্ব নেবে। এই যে এই বাড়ির সবাই তো দেখতেই পারতেছেন, বুঝতেই পারতেছেন এখানে যে ঘটনাটা ঘটছে। এলাকাবাসী কিন্তু মনে করেন যারা ছিল, ওই যে দেখতে পারতেছেন আজকে শুক্রবার জুম্মার দিন সবাই আসছিল, আইসে কিন্তু এখানে মনে হয় 48 ঘন্টার টাইম দিয়ে গেছে। যদি এর ভিতরে যদি তারা সমাধান না করে, তাহলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেবে। মানে সর্বোচ্চ সময় 48 ঘন্টা। 48 ঘন্টার ভিতরে এর সমাধান না করে, তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হইব। তারা কিন্তু মুসল্লি যারা ছিল একসাথে বইলে গেছে। এটা তো আপনারা বুঝতেই পারতেছেন কি কাজটা না করা চাইছিল। মানে টোটাল এখানে একটা ভালো ধরনের একটা বিজনেস করতে চাইছিল ওনার যারা অনুসারে ছিল, কিন্তু তারা এটাকে বিজনেস করার জন্য দিতে রাজি না।